হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা রয়েছে। তার কাছে তার একজন অনুসারী আসার পরে বললেন, হুজুর আমাকে একটা আমল দেন, আমার ফসলের মাঠে ফসল হয় না, ফসলের মাঠে ফসল হওয়ার জন্য আমাকে একটা আমল দেন, যে আমল করার পরে আমি যেন ফসলের মাঠের ফসলগুলো আরো বেশি বাড়াইতে পারি, বরকত হয়। তখন বললেন, যাও তুমি ইস্তেগফার পাঠ করো। আরেকজন তার কাছে আসলেন, আসার পরে বললেন, হুজুর আমি খুব অসহায়, আমি হত দরিদ্র, আমার রিজিকের কোনো ব্যবস্থা নাই, আমাকে এমন একটা আমল দান যে আমলের কারণে আমি আমার রিজিকটাকে বাড়াইতে পারি, এমন একটা আমল আপনি আমাকে দিয়ে দেন। এটা শোনার পরে তিনি বললেন, যাও তুমি ইস্তেগফার পাঠ করবা। মানুষ এসেছে কয়জন? দুইজনকে কি আমল দিয়েছে? একই আমল না, সমস্যা কিন্তু এক না দুইটা ছিল। এরপরে আরো একজন আসলো, আসার পরে বলতেছে, হুজুর আমি বিবাহ শাদী করেছি, অনেক বছর হলো, আমার সন্ততি হয় না, আপনি আমাকে এমন একটা আমল দেন যে আমলের কারণে আমার সন্তান হয়। তখন তিনি বললেন, যাও তুমিও বেশি বেশি ইস্তেগফার পাঠ করবা, ইস্তেগফারের আমল করবা। মানুষ এসেছে কয়জন? তিনজন। কয়টা সমস্যা নিয়ে এসেছে? আমল দিয়েছে কয়টা? তাহলে তিনটা সমস্যার সমাধান কি এক আমলে হবে নাকি? আসুন এক আমলে হবে কিনা সরাসরি কোরআন থেকে আপনাদের দলিল নেই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেছিল, ফাকুলতু ইস্তাগফিরু ইন্নাহু কানা গফফারা। নূহ আলাইহিস সালাম বলেছিল, শোনো আমার অনুসারীরা, শোনো আমার উম্মতেরা, তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। যদি তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, ওয়াইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, শুধু তোমাদেরকে ক্ষমা করবেন তা নয়, আসমান থেকে আল্লাহ তাআলা মুষলধারায় তোমাদের জন্য বৃষ্টি নাজিল করবেন। এরপর আল্লাহ তাআলা আরো বললেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বললেন, শোনো, তোমরা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদ বাড়িয়ে দিবেন, তোমাদের সন্তান সন্ততির জন্য সাহায্য করবেন। শুধু তাই নয়, তোমাদের বাগ বাগিচাগুলো আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন, তোমাদের ফসল ফলাদি আল্লাহ তাআলা দিবেন, নদী নালাগুলো তোমাদের ভরপুর করে দিবেন। তাহলে এই আয়াতের ভিতরে এই যে তিনটা কথা বলেছি, তিনজন লোক এসেছে, সব কিছুর সমাধান আছে না নাই? একজন কি বলেছে যে আমার ফসল হয় না, ফসলের মাঠের জন্য আমার ফসল দরকার, আল্লাহ তাআলা বলেছেন ধন সম্পদ বাড়িয়ে দেবে। এরপরে একজন আছে সন্তানের জন্য, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের সন্তান দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করব। তাহলে দুইটা হয়ে গেল না? এরপরে বলো তোমাদের বাগ বাগিচা, ফসল ও নদী সব কিছু তোমাদেরকে আল্লাহ তাআলা দান করবেন, সব কিছু দান করবেন, দিয়ে দেবেন। তাহলে এই অভাব দূর হয়ে যাবে না? রিজিক আসবে না? তাহলে এই জন্য সবসময় ইস্তেগফারের দরকার আছে না নাই? আছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাযী ইস্তিগফার, যেই ব্যক্তি ইস্তিগফারের সাথে লেগে থাকবে, জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার বিপদ আছে না নাই? এমন কোন মানুষ নাই যেই ব্যক্তির বিপদ নাই, আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন ইস্তিগফার পাঠ করলে। এরপরে আরো ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা আরো বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, শুধু তাই নয়, বিপদ দূর করব না, তোমার যে টেনশনগুলো রয়েছে, যে দুশ্চিন্তা রয়েছে, সেই দুশ্চিন্তা আমি এই ইস্তেগফারের মাধ্যমে দূর করে দিব। সুবহানাল্লাহ। ইস্তেগফারের মাধ্যমে দুশ্চিন্তাগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। ওয়ামিন হাইসু লা ইহতাসিব, শুধু তাই নয়, আল্লাহ তাআলা তোমার যে রিজিকের যে টেনশনগুলো রয়েছে, সেই রিজিকের টেনশন আল্লাহ তাআলা এই ইস্তেগফারের মাধ্যমে দূর করে দেবেন।